মাদারীপুরের মেলকাই এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছে তার কাছে। সঞ্জয়, ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ঘটনার হার বেড়েই চলছে। সেই দুর্ঘটনায় আবারও 2 জনের মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা থেকে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশ্যে সকালে ছেড়ে আসে। যখন ঢাকা বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় আসে, ঠিক একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 2 জন মারা যান এবং আহত হন অন্তত 20 জন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 জেলা হাসপাতাল এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহ, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে কাজ করে যাওয়া হচ্ছে। এটি এটি হচ্ছে দুর্ঘটনা কবলিত দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু ঘটনাস্থলে 2 জন মারা যান এবং যেহেতু দক্ষিণ অঞ্চলের 6 জেলার সাথে এই ঢাকা বরিশাল মহাসড়ক যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ভোগে পড়েন যাত্রী এবং যে চালকরা আছেন তারা দুর্ভোগে পড়েন। পাশাপাশি সড়কের 2 পাশে কিন্তু কয়েকশো যানবাহন আটকা পড়ে, যেহেতু ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এটি স্বাভাবিক করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে, তারাও জানিয়েছেন যে এটি যদি 6 লেনে উন্নতিকরণ করা হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় যে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছে এবং 20 জন আহত হয়েছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।